আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। বগুড়া শেরপুর সনকা আন্ডারপাস দীর্ঘদিন যাবৎ এই আন্ডারপাসের কাজ চললেও গত ঈদুল ফিতরের সময় আন্ডারপাসের একটি অংশ খুলে দেওয়া হয়। সনকা আন্ডারপাসের কাজ সম্পূর্ণ হলেও আন্ডারপাসের সাথে যুক্ত ঢাকা রংপুর মহাসড়কের সার্ভিস লেনের কাজ বাকি রয়েছে। বর্তমানে এখানে দেখতে পাচ্ছি যে সার্ভিস লেনের কাজের প্রতি বেশ জোর দেওয়া হয়েছে। সনকা আন্ডারপাস থেকে 100 মিটার দক্ষিণে এপাশটিতে আমরা দেখতে পাচ্ছি যে সার্ভিস লেনের অংশের কাজ চলমান। সার্ভিস লেনের জন্য জায়গাগুলো নির্ধারণ করা হয়েছে এবং সেই জায়গা থেকে খোঁড়াখুড়ি করে সেখানে বালি ঢালা হয়েছে। এই বালিগুলোকে সমান করার জন্য হেভি রোলার ব্যবহার করা হচ্ছে। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন যে হেভি রোলার, এটার সাহায্যেই মূলত এই বালিগুলোকে সমান করা হবে। তবে বর্তমানে এই অংশে বেশ কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাটি হলো এখন বর্ষার মৌসুম, যার কারণে বৃষ্টি হলেই এই অংশটিতে জলাবদ্ধতা হয় এবং কাজের ব্যাঘাত ঘটে। দেখতে পাচ্ছেন আপনারা এই অংশগুলোতে বর্তমানে যে রোলিং করা হচ্ছে সেই রোলিংয়ে বৃষ্টির কারণে কাদাযুক্ত হয় এবং কাদাযুক্ত হওয়ার ফলে রোলারগুলো কিন্তু ততটা সহজে মুভ করা যাচ্ছে না, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়াও এপাশটিতে ডানে একটি সড়ক চলে গিয়েছে, সেই সড়ককে চলমান রাখার জন্য সামনের অংশটিকে ঠিক করা হচ্ছে। সনকা আন্ডারপাসের পশ্চিম দিকে যে সার্ভিস লেনটি রয়েছে সেই সার্ভিস লেন বর্তমানে বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন থেকে একটু সরেই এখানে খোঁড়াখুড়ির কাজ চলছে। পাশাপাশি গত ঈদে এই আন্ডারপাসের এক অংশ খুলে দেওয়া হলেও বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে 4 লেন মহাসড়কই খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। যানবাহনগুলো অনায়াসে চলাচল করছে, তবে নিচ দিয়ে যে সকল গাড়িগুলো যাচ্ছে তারা একটু ভোগান্তিতে পড়ছে। বিশেষ করে এই নিচে কিন্তু কাজ চলমান। ওপাশটিতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে ওই পাশের সার্ভিস লেনটি খোলা এবং নিচের গাড়িগুলো ওই পাশের সার্ভিস লেন ব্যবহার করছে। ওভারপাসের 4 লেন মহাসড়ক খুলে দেওয়া হলেও মাঝে এখানে রোড ডিভাইডারের কাজ বাকি রয়েছে। দেখতে পাচ্ছেন যে কিছু কিছু যানবাহন, বিশেষ করে অটোরিকশা এবং ভ্যান, এই মাছ থেকেই কিন্তু আর এক পাশেই পারাপার হচ্ছে। এটা মূলত অনেকটাই ঝুঁকিপূর্ণ। এপাশটিতে যেমনটি বলছিলাম, রোড ডিভাইডার এবং নিরাপত্তা বেষ্টনীর কাজগুলো বাকি রয়েছে। আপনারা দেখছেন যে অটোরিকশা এবং ভ্যানগুলো কিন্তু ওপাশ থেকে এসে এপাশে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এতে মূলত দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আবার আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন যে ওভারপাসের সামনেই বাসটি দাঁড়িয়ে রয়েছে, এটাও অনেকটা ঝুঁকিপূর্ণ। এখানে রাস্তা পারাপারের জটিলতা রয়েছে। আশা করা যাচ্ছে যে এই জটিলতা অচিরে কেটে উঠবেন আশরা। এখানে কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক চ্যানেলে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।